নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি বাঁকড়ি বাইকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ট্রেল ব্রেকিং আজকের ভিডিও যেটা টপিক হতে চলেছে সেটা হচ্ছে ট্রেল ব্রেকিং। কী এই ট্রেল ব্রেকিং, কেন আমরা ট্রেল ব্রেকিং শিখবো, কেন এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর এই ট্রেল ব্রেকিংটা আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করব, সব কিছু আজকে ডিটেলসে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি তোমাদেরকে করে দেখাবো যে আসলে তোমরা ট্রেল ব্রেকিং কিভাবে করবে। সো এই যে দেখতে পাচ্ছ আমার সামনে একটা টার্নিং আছে। সো এই ধরনের টার্নিংয়ে যখন আমরা কর্নারিং করি, মোটরসাইকেল যখন অনেকটাই কাত হয়ে থাকে, ঠিক আছে, এর থেকে আরও বেশি টার্নিং যেগুলো টুইস্টিং টার্নিং আছে, ঠিক আছে, বিশেষ করে যখন পাহাড়ে তোমরা বাইক রাইড করবে সেই সব জায়গায় কিন্তু তোমরা অনেক বেশি টুইস্টিং বা টার্নিং পাবে। তো সেই সব জায়গায় অ্যাকচুয়ালি ট্রেল ব্রেকিংটা ইউজ করতে হয়। মানে ধরো উল্টো সাইড থেকে কোনোরকম কিছু হঠাৎ করে চলে এলো, ঠিক আছে, বা তোমার জানা নেই যে রোডটা কতটা টুইস্টিং, কতটা স্পিডে নিয়ে গেলে তুমি ওই টার্নটা কভার করতে পারবে, ঠিক আছে। আগে থেকে যদি তুমি রোডটা না জানো তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে ব্রেকিং করবে। আর ট্রেল ব্রেকিংটা যদি তোমরা শিখে যাও তাহলে কর্নারিংয়ে সমস্ত রকম ঝুঁকি তোমাদের 90% কমে যাবে। উল্টো সাইড থেকে যে কোনো রকম কিছু এলে, রাস্তার মধ্যে গর্ত থাকলে এবং হঠাৎ করে যদি খুব বেশি টুইস্টিং টার্ন হয় অজানা রোড, সেক্ষেত্রে তোমার এই ট্রেল ব্রেকিংটা কাজ করবে। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো, বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অলরেডি আমার চ্যানেলে প্রচুর বাইক রাইডিং রিলেটেড ভিডিও দেওয়া হয়ে গেছে। যারা নতুন বাইক চালানো শিখছো বা অনেকদিন থেকে বাইক চালানো শিখে তো গেছো কিন্তু বিভিন্ন বিষয়ে কনফিউশন আছে, ঠিক আছে, এমন কিছু টপিক আছে যেই জিনিসগুলো এখনও তোমাদের সমস্যা হয়, যেমন ট্রাফিক থেকে শুরু করে ব্রেকিং, গিয়ার শিফটিং, ক্লাচ কন্ট্রোল, এই সব কিছু নিয়ে ডিটেলসে ভিডিও দেওয়া আছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা পুরোটা দেখো প্লিজ। পুরোটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো দেখো বন্ধুরা, ট্রেল ব্রেকিংয়ে প্র্যাকটিক্যালি যাওয়ার আগে আমাদের জেনে নিতে হবে যে ট্রেল ব্রেকিংটা আসলে কী। সো একটা করে জিনিস আমি তোমাদের বোঝাবো। ট্রেল ব্রেকিংটা আসলে কী, ট্রেল ব্রেকিংটা কোন ব্রেকের সাথে করা হবে, ফ্রন্ট ব্রেক না রিয়ার ব্রেক, এবং ট্রেল ব্রেকিং কোন মোটরসাইকেলে করতে পারবে, সব কিছু কিন্তু একটা করে তোমাদের ডিসকাস করব। সো প্রথমে বলি যে ট্রেল ব্রেকিংটা আসলে কোন ব্রেকের সাথে করা হয়। ট্রেল ব্রেকিংটা বন্ধুরা আসলে করা হয় ফ্রন্ট ব্রেকের সাথে। যখন আমরা কর্নারিং করব তখন কিন্তু রিয়ার ব্রেক ইউজ করাটা অনেক বেশি ডেঞ্জারাস। তাই রিয়ার ব্রেকে তোমরা একদমই হাত দেবে না বা পা দেবে না। রিয়ার ব্রেকে তো হাত দেওয়ার কথা নেই। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখে। রিয়ার ব্রেক যদি তুমি কর্নারিং করার সময় রিয়ার ব্রেক প্রেস করো তাহলে কিন্তু পিছনে চাকা ট্র্যাকশন লস হবে এবং তোমরা কিন্তু ডেফিনেটলি স্কিড করে পড়ে যাবে। খুব বেশি আনসেফ রিয়ার ব্রেকটা ইউজ করা যখন আমরা কর্নারিং করছি। তাহলে আমরা করবোটা কি, আমরা করব ফ্রন্ট ব্রেক ইউজ, ঠিক আছে। কর্নারিং করার সময় আমরা কি করব না, কর্নারিং একদম যখন আমরা এন্টার করব তখন আমরা এই ফ্রন্ট ব্রেকটাকে স্কুইজ করব এবং হঠাৎ করে কখনোই চাপবো না। ফ্রন্ট ব্রেকটাকে ধীরে ধীরে স্কুইজ করব। আর যখন আমাদের বাইকটা লিন হওয়া স্টার্ট করবে, মানে বাইকটা ঝুঁকে যেতে শুরু করবে, তখন আমরা কি করব, এই যে ফ্রন্ট ব্রেকটা আছে, ব্রেকটা প্রেস করা আছে, এটাকে হালকা করে ছাড়তে থাকবো। ব্যাস, এটাই হলো ট্রেল ব্রেকিং, ঠিক আছে। সো এবারে বলি যে ট্রেল ব্রেকিংয়ের উপকারিতাটা কী, মানে ট্রেল ব্রেকিংটা করলে আমাদের কাজটা কী হচ্ছে। যখন আমরা কর্নারিং করি বন্ধুরা তখন অনেক সময় কী হয়, যদি রোডটা অজানা হয়, মানে রোডটা আমার জানা না থাকে যে কতটা টার্নিং আছে, আমরা তো সামনে থেকে বুঝতে পারবো না যে রোডটা কতটা টার্নিং আছে। তাহলে নর্মাল যখন আমরা বাইক রাইডিং নর্মাল কর্নারিং করি তখন আমরা কী করি না, ব্রেকটা আগেই করে নিই, ঠিক আছে। ব্রেকটা আগেই করে নিলাম, বাইকটা স্লো করে নিলাম। এবার কর্নারিং করার সময় আমরা কিন্তু কোনো ব্রেক ইউজ করি না নর্মাল ব্রেকিংয়ের সময়, ঠিক আছে। কিন্তু ধরো রোডটা এতটাই টুইস্ট, তুমি কি করে জানবে আগের থেকে যে তোমাকে কতটা স্পিডে বাইকটা নিয়ে যেতে হবে যাতে করে তুমি ওই টার্নটা কভার করতে পারো। তুমি বাইকটাকে 20-তে নিয়ে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু এমন টার্নিং আছে যেটা 20 স্পিডেও বাইকটা কিন্তু মানে কর্নারটা কভার করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমার বাইকটা কর্নারটা কভার না করে সোজা খাদে পড়ে যাওয়ার চান্স থাকবে। মানে পাহাড়ে যখন রাইড করছো সেরকম সিচুয়েশনে কিন্তু এই জিনিসটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই সেই সব ক্ষেত্রে ট্রেল ব্রেকিংটা ইউজ করলে কী হবে, যখন আমরা কর্নারিংয়ে এন্টার করছি, ফ্রন্ট ব্রেকটাকে আমরা প্রেস করছি, তখন কি হচ্ছে, ফ্রন্ট ব্রেকটা প্রেস করার ফলে সামনের উপরে লোড পড়ছে, ঠিক আছে। সামনে যে সাসপেনশনগুলো আছে সেই সাসপেনশনের উপরে লোড পড়ছে। তখন কি হচ্ছে, সাসপেনশন উপরে লোড পড়ার পরে বাইকের যে ডাইমেনশন সেটা একটু চেঞ্জ হচ্ছে, মানে বাইকের যে সামনের হুইল বেসটা সেটা একটু কম হয়ে যাবে। তাতে করে কি হবে, হ্যান্ডেলটা আমার মুভ করা অনেক বেশি সহজ হবে। তাতে করে আমি ওই যে টার্নটা আছে আরও বেশি সহজেই আমি হ্যান্ডেলটাকে টুইস্ট করে টার্নটা কভার করতে পারবো। নেক্সট যেটা বেনিফিট সেটা হচ্ছে উল্টো সাইড থেকে যদি কোনো কিছু চলে আসে তাহলে কিন্তু তুমি হ্যান্ডেলটাকে আরও বেশি টার্ন করতে পারবে এবং অলরেডি তুমি ব্রেকের উপরে আছো তখন তুমি কিন্তু আরও একটু ব্রেক প্রেস করে বাইকটাকে আরও বেশি স্লো করে নিতে পারবে। অথবা যদি রাস্তার মাঝখানে কর্নারিংয়ে করার সময় হঠাৎ করে কোনো গর্ত থাকে সেখানেও কিন্তু তুমি সহজেই সেই গর্তটাকে পাস কাটাতে পারবে। মানে হ্যান্ডেলটা অনেক বেশি মুভেবল হবে যদি তুমি ট্রেল ব্রেকিংটা ইউজ করো। যে কোনো টার্ন
টার্নগুলো কভার করতে তোমাদের কত বেশি সহজ মনে হবে, ঠিক আছে। সো দেখো বন্ধুরা, আমার সামনে একটা কর্নার আছে, এইখানে দেখো আমি ট্রেল ব্রেকটা কীভাবে ইউজ করছি। এই যে জাস্ট এন্টার করার সময় আমি কিন্তু জাস্ট বাইকটা লিন হতে শুরু করলো, আমি ব্রেকে অ্যাপ্লাই করে দিয়েছি, হালকা হালকা করে ছাড়তে থাকলাম, তাহলে কিন্তু সহজেই বাইকটা টার্নটা কভার করে নিল, ঠিক আছে। চলো সামনে আরও একটা কর্নার আছে, সেখানে আমি তোমাদের একবার প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। আর ভুল করে কিন্তু রিয়ার ব্রেকে পা রাখবে না, রিয়ার ব্রেকে প্রেস করলে কর্নারিং করার সময় তোমার কিন্তু পিছনের চাকা একদম ট্র্যাকশন লুজ হবে আর তুমি কিন্তু স্কিড করে পড়ে যাবে। সো এই ভুলটা কখনোই করো না। আর আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবে, কখনোই কিন্তু ফ্রন্ট ব্রেক হঠাৎ করে চাপবে না, ধীরে ধীরে স্কুইজ করবে। হঠাৎ করে চাপলে কিন্তু মানে অনেক রিস্ক থেকে যায়, বিশেষ করে যদি তোমার এবিএস না থাকে তাহলে কিন্তু স্কিড করে যাওয়ার রিস্ক থাকবে। সো এই যে দেখো একটা কর্নার আছে, এখানে আমি কি করব, জাস্ট এন্টার করতে যাচ্ছি, তখনই ব্রেকটাকে প্রেস করলাম, লিন হলো আর ব্রেকটাকে ধীরে ধীরে ছাড়তে থাকলাম, ঠিক আছে। সো এইখানে তো খুব বেশি টুইস্ট নেই, যদি টুইস্টিং রোড বেশি থাকে সেই সব জায়গায় এটা করে মজা আছে, ঠিক আছে। সো চলো বন্ধুরা, আমি আরও তোমাদের এবার প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। এখানে যেহেতু বেশি টুইস্ট নেই তাই আমি স্পিডটা একটু বেশি করে নিয়েছি, 60-এর স্পিডে আমি কর্নারিং করব, এবং সেক্ষেত্রে আমি দেখো ট্রেল ব্রেকটা কীভাবে ইউজ করবো। এই যে কর্নারিং করছি আমি ফ্রন্ট ব্রেক ইউজ করলাম, আর এই যে দেখো এইভাবে কিন্তু এই যে বাইকটা কিন্তু বাইরের দিকে যেতে চাইছিল, 60 স্পিডে আছে, কর্নারিং করার সময় আমি কি করলাম, ট্রেল ব্রেকিংটা ইউজ করলাম, তাতে করে আমি সহজেই কিন্তু হ্যান্ডেলটাকে বাঁ দিকে কিন্তু নিয়ে যেতে পারলাম, মানে বাইকটাকে বাঁ দিকে টার্ন করে টুইস্টটা কভার করতে পারলাম। সো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে ট্রেল ব্রেকিং আসলে কীভাবে তোমরা এটা করবে প্র্যাকটিক্যালি, আর এটার উপকারিতা কী। সো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করবো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।